আরে মুমিন, আমার নবীজি ফজল ইবনে আব্বাস রাসূলের চাচাতো ভাই ফজলকে ডাক দিয়ে বলতেছেন, ফজল একটু কষ্ট করে আমাকে একটু দাঁড় করাও, তোমার দুইটা হাত আমার পিঠে দাও, দুইটা হাত দিয়ে আমার পিঠে দুই হাত দিয়ে তুমি আমাকে একটু দাঁড় করাও। ফজল ইবনে আব্বাস বলেন, আমি অনেক কষ্ট করে দুই হাত নবীজির পিঠের পিছনে দিলাম, দিয়া অনেক কষ্ট করে আমার নবীকে একটু নবীজি একটু দাঁড়াইছেন, রসুলের গায়ে কম্বন, দাঁড়ায় যেন থাকতে পারতেছেন না। আমার নবীজি ফজলকে ডাক দিয়ে বলতেছেন, ফজল একটা কাজ করো, আমার দুই বগলের মাঝখানে তোমার দুইটা হাত ঢুকায় দাও, দিয়ে আমাকে শক্ত করে দাঁড় করাও। ফজল ইবনে আব্বাস বলে, নবী গো কি হয়েছে গো নবী, কিসের জন্য আপনি দাঁড়াইবেন? আমার নবী ডাক দিয়ে বলেন, হ্যাঁ ফজল, আমার মন বলতেছি এইবারের পরে আমি মনে হয় আর সুস্থ হব না, আমার মন বলতেছে আমি দুনিয়া ছেড়ে চলে যাব। আমার রব আমার আলিঙ্গনের অপেক্ষায় আছেন। ফজল তুমি কি আমাকে দাঁড় করিয়েছ? হযরত ফজল বলেন, নবী গো আমি তো আপনার বগলের মাঝখানে দুই হাত দিলাম, শক্ত করে আপনাকে আমি উঠায় রাখছি, এখন কি আপনি দাঁড়াইতে পারছেন? রাসূল বলেন, হ্যাঁ কোনো রকম দাঁড়িয়ে আছি। নবীজি বললেন, ঠিক আছে আমাকে একটু দাঁড় করায় রাখো, আর একটা কাজ করো, এই মুহূর্তে তুমি মদিনায় চলে যাও। ফজল তুমি একটা কাজ করো, মদিনায় গিয়া মদিনার সকল মানুষের কাছে একটা পয়গাম পৌঁছায় দাও। আমি নবীজি মদিনার সকল বৃদ্ধ বনিতা সাধারণ সকল মানুষকে আমি দেখেছি, একেবারে ছোট্ট থেকে নিয়ে এই মদিনাতে যত মানুষ বসবাস করে সবাইকে তুমি ডেকে আমার সামনে হাজির করো। হযরত ফজল ইবনে আব্বাস বলেন, আমি দৌড়ে গেলাম, মদিনার মানুষের কাছে এই পয়গামটা পৌঁছায় দিলাম। মুহূর্তের ভিতরেই মদিনার সব মানুষ এসে আল্লাহ নবীর সামনে হাজির হয়ে গেছে। সকলেই নবীজির দিকে তাকায়া হামাগুড়ি দিয়ে কেউ কান্না শুরু করছে, বুঝতে পেরেছে নবীজির অবস্থা করুন। আবার নবীজি মদিনার মানুষদের কি ডেকে বলেন, মদিনার মানুষেরা রে, আবার মনে হয় আমি আর বেশি দিন দুনিয়াতে থাকবো না, দুনিয়া ছেড়ে আমি চলে যাব। আজকে আমি তোমাদেরকে ডেকেছি একটা কারণে, আমি তোমাদের কাছে একটু জানতে চাই, আমি এতদিন তোমাদের সঙ্গে উঠা বসা করেছি, তোমাদের কাহারও আমানত আমার কাছে আছে কিনা, কাহারও হক আছে কিনা, আমি একটু কেবল তোমাদের কাছ থেকে জানতে চাই। সর্বপ্রথম আমি তোমাদের কাছে জানতে চাই, এমন কি কেউ আছো যাকে আমি কটু কথা বলে আঘাত দিয়েছি অন্তরে, এমন কোনো লোক আছনি? থাকলে একটু দাঁড়াও, আমাকে পাল্টা কটু কথা বলে এটার জবাবটা দুনিয়াতে নিয়ে নাও, কারণ মানুষের হক বড় কঠিন, কিয়ামতের ব্যাপারে আমি বড় ভয় করি। মুমিন একটু চিন্তা করো, আল্লাহর পরে যার পাওয়ার, তিনি যদি হাত বাড়ায় আল্লাহর কাছে কিচ্ছু চান ডাইরেক্ট রব কবুল করে। যিনি চোখের পানি ছেড়ে দিলে রবের কুদরতি জড়িয়ায় জোশ মারে। পৃথিবীর সকল নবী না আমার নবীকে খুশি করে, স্বয়ং আল্লাহ আমার নবীকে খুশি করেন। যিনি হাবিবুল্লাহ আল্লাহ দুস্তু, যিনি আল্লাহর বন্ধু, তিনি বলতেছেন, মদিনার মানুষেরা রে, আমি জানতে চাই তোমাদের ভিতরে এমন কি কেউ আছো যার সঙ্গে আমার লেনা দেনা আছে, পাওনা আছে, কাউকে কষ্ট দিয়েছি কথার মাধ্যমে, কটু কথা পাল্টা বলে জবাবটা দুনিয়াতে নিয়ে নাও। ময়দানে আল্লাহর সামনে, ময়দানে মাহশরে আল্লাহর সামনে আমাকে আসামি বানায়ও না। সাহাবায়ে কেরাম চোখের পানি ছেড়ে দিয়ে হাউমাউ করে কান্না শুরু করছে। সাহাবীরা ডাক দিয়ে কই, নবী গো, ও নবী, আমরা জাহান্নামী মানুষ ছিলাম, শুধুমাত্র আপনার জবানের কথা শুনে আমরা কালেমা পড়ে আমরা হয়েছি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। ও নবীজি, আপনার জবান দিয়ে কোনোদিন আমরা কোনো কটু কথা শুনি নাই, আপনি কথার মাধ্যমে কাউকে আঘাত দেন নাই, তাই বুঝিরে সাহাবীরা আমার নবী বললেন, ও মদিনার মানুষ, তোমাদের ভিতরে জানতে চাই এমন কি কেউ আছো আমার সঙ্গে লেনা দেনা আছে, টাকা পয়সা মাল তোমাদের ভিতরে কেউ
কেউ আছো আমার কাছে পাইবা, থাকলে দুনিয়াতেই বদলা নিয়ে নাও, কারণ এটা মানুষের হক, মানুষ ক্ষমা না করলে আল্লাহ মাফ করবে না। এমনি একজন সাহাবী দাঁড়াইছি, দাঁড়াই ডাক দিয়ে কই নবী গো আপনি আমার কাছ থেকে 3টা দিরহাম নিয়েছিলেন, 3টা দিরহাম। রাসূল বলেন কোন সময় নিয়েছি? সাহাবী ডাক দেয়া কয় নবী গো একটি যুদ্ধে আমি আপনার সঙ্গে গিয়েছিলাম, আপনার কাছে ঠিক সেই সময় একজন ফকির এসে কিছু সাহায্য চাইলো, আপনার কাছে তখন দিরহাম ছিল না, আপনি আমাকে বললেন তোমার কাছে আছে নি, থাকলে দিয়ে দাও, আমি কর্জে হাসানা নিলাম আবার দিয়ে দিব। নবী গো আপনার মনে হয় স্মরণ নাই, এই 3টা দিরহাম আমি আপনার কাছে পাওনা ছিল। নবীজি দৌড়ায় পাঠাইলেন যাও আর পরিবারের কাছে গিয়া বলো 3টা দিরহাম দেওয়ার জন্য। নবীজি তার পাওনা আদায় করে দিলেন। এবার সর্বশেষ আমার নবীজি সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন ওরে সাহাবীরা আমার জানতে ইচ্ছে হয় এমন কি কেউ আছো যাকে আমি সরাসরি আঘাত করেছি, তোমার শরীরে আঘাত করেছি, দেহে আঘাত করেছি, আঘাতের বদলাটা নিয়ে নাও। এমনি দেখা যায় সকল সাহাবায়ে কেরাম চোখের পানি ছেড়ে দিয়া কান্না করতেছে। হঠাৎ করে একজন সাহাবী দাঁড়াইছে, দাঁড়াই করে নবী গো আমি আপনার কাছে একটা চাবুকের আঘাত পাই, আপনি আমাকে একবার চাবুক দিয়ে আঘাত করেছিলেন, ইচ্ছাবশত না অনিচ্ছাবশত যুদ্ধের ময়দানে আপনার হাতে ছিল চাবুক, আমি যাচ্ছিলাম আপনার পাশে দিয়ে ওই চাবুক দিয়ে আঘাত করেছেন, অতএব আমি আঘাতের বদলা নিতে চাই। যেমনি কথা বলেছি এমনিতে সাহাবীদের ভিতরে কান্নার নুল পড়ে গেছে। হযরত ওমরের মতো সাহাবী, সঙ্গে দিলওয়ালা সাহাবী, যার ব্যাপারে নবীজি হাদিসে বলেছেন ওয়াসাদুহুম ফি আমরিল্লাহি ওমর, নবী বলেছেন আমার ওমর হলো শক্ত দিলওয়ালা। হযরত ওমরের মতো সাহাবী চোখের পানি ছেড়ে দিয়া ডাক দেয়া কয় আমারে কি দেখোস না রে, আমার নবীর গায়ে কি তোর চাবুকের আঘাত করা লাগবে নাকি? চাবুক দিয়ে আমাকে মার, একটা মারবি কেন? প্রয়োজনে 1000টা মেরে আমার দেহটা কত বিক্ষত করে ফেল, দেহের সবটুকুন রক্ত বের করে দি, বের করে দে, এরপরও আমার আফসোস নাই, কিন্তু চাবুক দিয়ে নবীর গায়ে তুই আঘাত করিস না। রাসূলুল্লাহ দিয়ে বললেন ওমর রে বাধা দিও না, কারণ সে আমার কাছে পাওনা পায়, আমি তাকে আঘাত করেছি, সে আঘাত করবে। আবু বকরের মতো সাহাবী কত নরম জান্নাতি সাহাবী হযরত আবু বকর সিদ্দিক কান্না শুরু করে দিয়েছে। আবু বকর ডাক দিয়া কয় নবী গো আমার দেহে মারলে আমার কষ্ট লাগবে না, আপনার দেহে লাগলে আমার কষ্ট লাগবে, আমার জীবনটা আপনার জন্য দিয়ে দিয়েছি, নবী আপনার মহব্বতে আমি আমার জীবন কোরবান করে দিয়েছি, আজকে যদি আপনার দেহে আঘাত করে আপনার দেহে আঘাত লাগবে না, আমার দেহে আঘাত লাগবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে কইতেছি তুমি কি দেখো না আমাকে মারো, আমি আমার পিঠের কাপড়টা সরিয়ে দিলাম, ইচ্ছা মতে মার, যত মারার মার, বিশ্ব নবীজির বদন মুবারকে আঘাত করিস না, কারণ এই বদনটার এত দাম, নবীজির গায়ে মশা মাছি বসা হারাম ছিল, এত দামি নবী, ওই নবীর গায়ে কেমনে চাবুক দিয়ে মারবি? সাহাবী বড় শক্ত ডাক দিয়ে বললেন না নবী আমাকে মেরেছে, আমি নবী কি মারবো? নবীজি তখন বুঝতে পারছি সকল সাহাবী ইমোশনাল হয়ে গেছে। রাসূল তখন বলেন তোমাদের কাউকে দায়িত্ব দিব না, আমার বয়স্ক সাহাবী হযরত সালমানকে আমি দায়িত্ব দিব। সালমান ফারসি বয়স্ক ছিলেন। নবীজি বলেন সালমান দুর্য আসিফ, নবীজি বললেন সালমান তুমি যাও আমার হুজরার সামনে যাও, গিয়ে তুমি সালাম দাও, গিয়ে দেখবা ফাতেমা ঘরের ভিতর থেকে সালামের জবাব দিবে। ফাতেমাকে গিয়ে কইও আমি যে যুদ্ধের ময়দানে যে চাবুকটা ব্যবহার করতাম আমার হুজরার সেই চাবুকটা আছে, ফাতেমা যেন এই চাবুকটা দিয়ে দেয়। হযরত সালমান ফারসি কথা শুনে নবীজির অর্ডার পালন করা ওয়াজিব। সালমান ফারসি বলেন আমার পা যেন আগায় না, আমি আর কি করব? নবীজি অর্ডার করেছেন, অর্ডার তো পালন করতে হবে। হযরত সালমান ফারসি সংক্ষেপ করে বলি হযরত ফাতেমাকে ঘরের বাহির থেকে আওয়াজ দিয়ে বললেন মা গো আপনার আব্বা জান বলেছেন ঘরের ভিতরে চাবুকটা দেওয়ার জন্য। হযরত ফাতেমা হাউমাউ করে কান্না শুরু করছে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন এই চাবুক দিয়ে কি করবেন আমার আব্বা?
আমার আব্বার অবস্থা তো বেশি ভালো না। হযরত সালমান ফার্সি যখন ঘটনা খুলে বললেন, হযরত ফাতেমা ডাক দিয়ে গো, সালমান তাহলে চাবুক নিয়ে যান, আমার কলিজার টুকরা দুই সন্তান হাসান হুসাইনকেও সাথে নিয়ে যান। হাসান হুসাইন যাও, ওই ব্যক্তির সামনে দাঁড়ায় কয়, নবীর গায়ে যেন না মারে, তোমাদের গায়ে মারে। সর্বশেষ হাসান হুসাইন আসলেন, কিন্তু নবীজিও মানতে রাজি না, পাওনাদার যে সেও মানতে রাজি না। আবার নবী ডাক দিয়ে বললেন, ঠিক আছে আমার সাহাবীর হাতে চাবুকটা উঠায় দাও। ওই সাহাবীর হাতে যখন চাবুক চলে গেল, সাহাবী এত নিষ্ঠুর হয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের ময়দানে যখন আপনি আমার গায়ে আঘাত করেছিলেন, আপনার বদনে তখন কোনো কাপড় ছিল, আমার বদনে কোনো কাপড় ছিল না, অতএব আপনার বদনটা সরান। আমার খালি গায়ে আপনি আঘাত করেছেন, আমিও আপনার খালি গায়ে পিঠে আঘাত করতে চাই। নবীজি সঙ্গে সঙ্গে জুব্বা মুবারকটা খুলে দিলেন আর বললেন, নাও তোমার পাওনাটা দুনিয়াতেই নিয়ে নাও। যেমনি কথা বলেছেন, সাহাবায়ে কেরাম হাউমাউ করে কান্না শুরু করেছে। এমনি একজন সাহাবী বলে, আমি তাকায় দেখি রাসূল যখন অর্ডার দিয়েছে, এমনি সাহাবীর হাতে ছিল চাবুক, চাবুকটা মুখের ভিতরে হাত থেকে মিলে মেরা, ওই সাহাবী চাবুকটা মুখের ভিতরে নিক্ষেপ করে জমিনে ফেলে দিয়া দৌড়া বিশ্ব নবীজির মোহরে নবুয়তের যেখানে সিল ছিল ওই জায়গায় গিয়ে ওই সাহাবী চুম্বন করতে শুরু করছে। মাশাআল্লাহ, আমার ভাইরা, সাহাবী দৌড়ায় গেলেন গিয়ে বিশ্ব নবীজির যেখানে মোহরে নবুয়তের মোহর ছিল, মোহরাঙ্কিত সিল যেটা, ওই জায়গায় গিয়ে তিনি চুম্বন করতে শুরু করছে। সাহাবীরা ডাক দিয়া কয়, কিরে কি কইল বুঝলাম না, তুমি না চাবুকের বদলা নিবা? সাহাবী ডাক দিয়া কয়, না এটা আমার একটা কৌশল ছিল, সুযোগ পেয়েছি, আমার ভয় হচ্ছিল আমি না জানি জাহান্নামী হয়ে যাই, সুযোগটা যেহেতু পেয়ে গেছি, আমার মন বলতেছে আমার জিহ্বা যদি বিশ্ব নবীজির ওই মোহরাঙ্কিত সিলের মধ্যে লেগে যায়, এই জিহ্বা আল্লাহ জাহান্নামের আগুনে পোড়াবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা ছিল এশকে রাসূল, রাসূলের মহব্বত। সাহাবী ডাক দিয়ে বলতেছেন, এটা আমার বিশ্বাস এই জিহ্বা জাহান্নামের আগুনে পড়বে না। যে জিহ্বা রাসূলের মোহরে নবুয়তের সিলে যে জিহ্বা লেগেছে, এটাকে আল্লাহ জাহান্নামের আগুনে পোড়াবে না। এই জন্য আমি সুযোগটা হাতছাড়া করি নাই। প্রিয় ভাইরা, কথা বলার উদ্দেশ্য এটাই, বিশ্বনবী, আকা নবী, সরকার নবী, দুই জাহানে বাদশা নবী, ইমামুল আম্বিয়া নবী, ইমামুল মুরসালিন নবী, নবীকুল সম্রাট, সৃষ্টি জগতের প্রধান আকর্ষণ, যাকে আল্লাহ পাক এত মর্যাদা দিয়েছে, যিনি গোটা কুল কায়নাতের প্রধান অতিথি, ময়দানে মাহশরে যেই নবী যতক্ষণ পর্যন্ত জান্নাতে না ঢুকবে, জান্নাতের গেট খোলা হবে না, রাসূলকে হাশরের ময়দানে সর্বপ্রথম রওজা পাক থেকে উঠানো হবে। এই নবীর এত মর্যাদা, নবী যদি হকের ব্যাপারে এত কঠিনভাবে আমান রাসূল বিষণ্ণ হয়ে চিন্তা করেন, তাহলে আপনার আমার কেমন চিন্তা করা দরকার। মুহররম মাসে আমরা আল্লাহর হক দিই না, বান্দার হক দিই না, আল্লাহর মহব্বত নেই, আল্লাহর মহব্বত অন্তরে স্থান দিই না, মানুষের হক আদায় করি না, আসি শুধু জারি গান লইয়া। এই মহব্বত নিয়ে হাসরের মাঠে দাঁড়াইলে রসুলের সামনে চেহারা দেখানো যাবে না। আসুন এই মুহররম মাসের পবিত্রতা সবাই রক্ষা করার চেষ্টা করি। পবিত্রতা তখনই রক্ষা হবে যখন প্রকৃত অর্থে অন্তরের ভিতরে আল্লাহর মহব্বত, রসুলের মহব্বত অন্তরে স্থান দিব। প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তুমি কবুল করো, সকলে বলে আমিন।